আমি কুড়িগ্রামের এক ঘটনা বলি। নাগেশ্বরী উপজেলার অনেকেই বয়ান শোনা আছে। গত 3 বছর আগে আমি প্রোগ্রামে গেলাম নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামের মাদ্রাসার এমন এক বয়ান। সবার পরে আমি বয়ানে উঠবো। প্রথম বক্তা আমি, আমার আগে বক্তা বয়ান শেষ করে আমি বসে রইলাম। আমারে বলতে লাগলো, হুজুর 5টা ছেলের মাথার মধ্যে পাগড়ি দেওয়া লাগবে, 5টা ছেলের মাথায় পাগড়ি ঘুরাবেন। 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে মাথায় একটু হাত বুলে দোয়া করে দিয়েন। এটা বইলেই চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে সভাপতি। আমি বড় অবাক হয়ে গেলাম, কেন উনি কান্দে, কেন উনি কান্দে? পাগড়ি ঘুরানোর জন্য প্রস্তাবক সাহেব যখন নাম ঘোষণা করে, একজনের মাথায় পাগড়ি ঘুরালাম, 2 জন 3 জন 4 জনের মাথায় পাগড়ি দিলাম, সবার মুখের মধ্যে হাসি দেখা যায়। 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হলো, আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম। তাকায়া দেখি রে বাপ, তার চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই। আমি তারে বললাম, এই ছেলে, আজকে বড় মহান দিন, 30 পারা কোরআন তুমি সিনার মধ্যে ঢুকাইলা, রবের দরবারে তোমার দাম অনেক আছে। এতগুলা মানুষের সামনে মাহফিলের প্রথম বক্তা তোমার মাথায় পাগড়ি ঘুরায় সবাই চেয়ার রইল, কেন তুমি হাসো না? কেন তুমি হাসো না? কেন চেহারা মলিন করো? আমি বলতে দেরি, ওই ছেলে চোখের পানি ফেলা ফেলা বলে, হুজুর আমার, আমি কার জন্য হাসবো দুনিয়ায়? কারণ আমার সব ছাত্র ভাইরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাড়ি যাওয়ার পরে এদের মায়ের ভাবে, কপাল আমার এত পরিমাণে খারাপ, পাগড়ি নিয়ে বাড়ি যাওয়ার পরে আমি আমার মায়েরই তো পাবো না। ছোটবেলায় আমার মা আমার হারায় চলে গেছে, আমার রাইখা চলে গেছে, আমার মা নাই। চোখের পানি ফেলে ফেলে সারাদিন আমি কান্না করলাম, চেষ্টা করলাম আমার চেহারার মধ্যে একটু হাসি আনার জন্য, আমি আনতে পারি নাই, কারণ হুজুর আমার মা নাই। বাবা পরিশ্রম করে করে আমার এই মাদ্রাসার মধ্যে পড়াইলো, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইলো। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আমারে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিত। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার মা নাই। আমি মা হারা দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম। হুজুর যতই বলেন আমি চোখ দিয়া পানি পড়বে, আমি হাসি আনতে পারবো না। এই 3 জন ছেলে যে মাদ্রাসায় পরে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি নিল, এরা মায়ের কাছে গেলে মার মনটা কি পরিমাণে বড় হবে, কি পরিমাণে খুশি হয়ে যাবে। কিন্তু এদের যদি মা না থাকে, দেখবেন এদের চোখে মুখে বিন্দু মাত্র পরিমাণ হাসির ছাপ দেখা যায় না। ছেলে আমায় বলে, হুজুর আপনার বয়ানের পর আমার মায়ের কবরে আপনি যাবেন, আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, যাতে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দেয়। আল্লাহর কসম মিথ্যা বলি না, মাত্র 10-12 বছরের ছেলেটা মায়ের জন্য এত পাগল, আবার কবর জিয়ারতের জন্য আমার কাছে আবদার জানে। বয়ানের পরে আমারে নিয়ে কবরের পাশে গেল, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর বললাম। এরপরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, বরং তুমি তো অধিক হকদার, মায়ের জন্য সন্তান তুমি নিজেই দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন ছেলেটা, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সঙ্গে সঙ্গে 2টা হাত রবের দরবারে বাড়ায় আবদার জানে, আল্লাহ গো, আমার মায়ের 10টা মাস আমারে গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার সময় আমার যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইলো, দুনিয়াতে আসার পরে আমার যেই মা আমারে 2টা বছর দুগ্ধ খাওয়াইলো, আজকে আমার মা নাই, থাকলে বড্ড খুশি হয়ে যেত রে আল্লাহ। আমি 30 পারা কোরআন সিনায় নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আশুগঞ্জের মুসলমানেরা 30 পারা কোরআন সিনায় লইয়া যেই হাফেজে কোরআন রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়েরে তুমি জান্নাত দিয়ে দাও, কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আমার মনে হয়েছে সন্তান রবের দরবারে দোয়া করতে দেরি, মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে।